আমরা চলে এসেছি আজ মেট্রো রেল ভ্রমণ করতে মতিঝিল স্টেশন। এই হচ্ছে সেই স্টেশনটা। এখানে আমরা এসেছি আমি, খালাতো ভাই, মামাতো ভাই, আমরা তিনজন। এখানে রয়েছে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য, বা রয়েছে লিফট, বা আরেকটি রয়েছে চলন্ত সিঁড়ি। আমরা হেঁটে হেঁটে উঠে গেলাম উপরে। নিচের থেকে খারাপ দেখা গেলেও উপরে কিন্তু অনেক সুন্দর। দেখেন কত আলোকসজ্জা, দেখেন কত বড় জায়গা, এরিয়া, অনেক সুন্দর লেগেছে ভিতরটাই। আমরা আসলাম টিকিট কাটতে। আমরা যাব এখান মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা বন্ধ হয়ে গেছে, এই জন্য আমরা পাশেরটাই গেলাম টিকিট কাটতে। এইখানে আমার মামাতো ভাই আর খালাতো ভাই একটু মাস্টারিপানা করলো, তারা তেমন একটা ফল পেল না। তারপর পরে উপরে লেখা আছে একক যাত্রার টিকিট, সেখানে ক্লিক করার পর আমরা কাজ করতে পারলাম। বর্তমানে এই কয়টা রুট চালু আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। আরও অনেক রুটে কাজ চলবে। আমরা এখন ওইটাই পারলাম না, চলে আসলাম আরেকটা টিকিট কাউন্টারে। এটা তো কেউ পারলাম না। এতবার চাপানোর পরও পারলাম না। তারপর আমরা আবার আগেরটায় চলে আসলাম। আসার পর এখানে আমরা খুঁজছি কোনটা করতে হবে। করার পর এইখানে হওয়ার পর আমরা সব কিছু দিলাম। দেওয়ার পর দেখে আমাদের ভাড়া এসেছে 40 টাকা, আমাদের দুইজনের ভাড়া। আরেকজনের খাট আছে, এজন্য আমরা 50 টাকা একটি নোট দিলাম, কিন্তু 50 টাকা নিলই না। জানি না কেন নিল না, টাকায় সমস্যা নাকি কি বুঝলাম না। আর এখানে যারা আসবেন তারা মাথায় রাখবেন যে বঙ্গবন্ধু পাসটা দেবেন মেশিনের মধ্যে। বঙ্গবন্ধু ছবিটা মেশিন নেবে, তাছাড়া অন্য কোনো কাগজ মেশিন নেবে না। তারপর আমরা দিলাম 100 টাকা। 100 টাকা নিয়েছে, নেওয়ার পর আবার ফেরত দিয়েছে, রিটার্ন। দেখেন এই যে বঙ্গবন্ধু ছবি রিটার্ন দিয়েছে। 100 টাকায়ও মানে সমস্যা আছে, কোনো সমস্যা। আবার আমরা 50 টাকা ট্রাই করলাম, 50 টাকায় নিচ্ছেই না। এখন মেয়াদ সময় শেষে গেছে, আমরা আবার নতুন করে দিতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়ার পর ঠিক আছে, দেওয়ার পর আবার বলছে 40 টাকা দেন। আমরা সময় মতো দিতে পারি নাই, এই জন্য আমাদের আবার করতেছে। 50 টাকা আবার নিয়েছে, আবার রিটার্ন করেছে। 50 টাকাও নিচ্ছে না এরা। এখন এরা চাচ্ছে 20-40 টাকা। এবার আমরা 20 টাকা দিচ্ছি। এমনভাবে টান দেয়, সাবধান, টাকা ছিঁড়ে যেতে পারে। এজন্য আপনারা সাবধানে ঢুকবেন। আমরা প্রথম 20 টাকা দিয়েছি, এখন দিচ্ছি 10 টাকা আর 10 টাকা, মোট 40 টাকা দিলাম আমরা। নেওয়ার পর দেখেন এবার টাকা নিয়েছে। নেওয়ার পর আমাদের টিকিট দেবে এখানে। টিকিট আসতেছে এখানে, এই দেখেন টিকিট চলে এসেছে একটা, আর একটা আসতেছে, এসে আরেকটা, দুইটা টিকিট চলে এসেছে। এটা হচ্ছে আমার টিকিট, আমি যেটা পেয়েছি। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন, যেটা হচ্ছে মেট্রো রেল এসে থামবে সেইখানটা যাচ্ছে। কিন্তু যাইতে গেলে এখানেটাই আছে, সেখানে টিকিট দেখাতে হয়। খুব সুন্দর লাগেছে আমার জায়গাটা। আশা করি তারা নতুন নতুন আসবেন, তাদেরকেও খুব ভালো লাগবে জায়গাটা। এখন আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে আরও উপরে উঠবো। মেট্রো রেল অনেক উঁচু দিয়ে চলাচল করে। দেখেন আমরা চলন্ত সিঁড়িতে উঠেছি, উঠে এখন আমরা উপরে যাইতেছি। খুব স্লো যাইতেছে ব্যাপারটা।
আমরা উপরে চলে এসেছি। উপরে আপনাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে এটা হলুদ দাগ দেখছেন, এই যে হলুদ দাগ, এই দাগের ওদিকে যাওয়া যাবে না, এই রুলটা মাথায় রাখতে হবে। হলুদ দাগের ওইদিকে যাওয়া যাবে না। আমি গেছিলাম একটা ছবি তুলতে, আমাকে বলে ভাই ভাই সরেন সরেন, তারপর আমি সরে গেলাম। ওই জায়গায় থাকা, হলুদ দাগে ওই পাশে যাওয়া যাবে না, এটা একটা সেফটির বিষয়। এখানে রয়েছে খুব তার থোর, মানে মেট্রো রেলে সব লাগে আর কি, সেসব। আমরা সুন্দরভাবে পুরো মেট্রো রেলটা ঘুরে ঘুরে দেখলাম। জায়গাটা সুন্দর, এসে আপনাদের গেট আর এসে সেই রেল চলাচলের পথ। এটা মতিঝিল স্টেশন। এসে লিফটের ব্যবস্থা আছে, এখানে বসার জায়গা আছে। আমরা যাই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, দেখার পর মধ্যে চলে আসলো মেট্রো রেল। এই কয়টা রুট চালু আছে, যেটা দেখাইতেছে ওই বিষয়ে। মেট্রো রেল মনে হচ্ছে আসার সময় গেছে, চলে এসেছে মেট্রো রেল। মেট্রো রেল এসে জায়গা মতো থামবে একদম। মেট্রো আসলো ওই দিক থেকে, এবার যাইবে আবার ওই দিক। এইটা আছে লাস্ট স্টপ। এবার হচ্ছে সবাই বেরিয়ে যাচ্ছে, আর যারা যারা যাবে তারা উঠবে। এটা বলে দিই, 8:50-এর পর, রাত 8:50-এর পর টিকিট পাওয়া যায় না। আমরা ভিতরে আসলাম, আসার পর আমরা বসে পড়লাম। দেখে ভিতরটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, খুব সুন্দর। আমরা মেট্রো রেল চলার পর আমরা চলে আসলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমরা নেমে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কোনো ভিডিও করতে পারি নাই, তবে একটা অন্ধকারে ছোটোখাটো একটা টিকটক করেছি। আমরা এখন নেমে যাচ্ছি, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে যাচ্ছি। সব স্টেশনই খুব সুন্দর হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে, চলন্ত সিঁড়ি আছে, সব কিছু আছে। এক কথায় অনেক সুন্দর হয়েছে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, শুধু বাংলাদেশ সরকারকে নয়, সবাইকে। এই আছে মেট্রো, এখান থেকে টিকিট জমা যেতে হবে। আমি টিকিট জমা দিলাম, জমা দেওয়ার পর আমাদেরকে ছেড়ে দিল। জমা না দিলে ছাড়ে না। আর যারা পারমানেন্ট করতে চান টিকিট, তাদের 500 টাকা লাগবে। 300 টাকা টিকিটের দাম, 200 টাকা আপনার টিকিটের থাকবে, ওইটা আপনার সবসময় থাকবে। আমরা বেরিয়ে যাচ্ছি সামনে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করছেন, ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। আর কিছু বলার নেই তেমন, তারপরেও আপনারা দেখতে লাগেন কী কী হয়। সিঁড়িটা ঠিক পাহাড়ে ওঠা মতো সিঁড়ি। ব্যাস আমরা বেরিয়ে গেলাম। এই আমার বাম পাশে যেটা দেখছেন, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়।